তো আসসালামু আলাইকুম গাইজ। কালকে যে আমরা কলার মোচাটা পেরে রাখছিলাম, তো আজকে সেটা দিয়ে নতুন রেসিপি করব, কলার মোচার সিঙ্গারা। তো সেই জন্য আমরা কাজগুলো শুরু করে দিয়েছি। মোচা ছোলা। হ্যাঁ, তুমি বাইসি দেওয়া আর আমরা পরিষ্কার করি। রোজ ছুরি দিলে ভালো হবে না। তো কালারের মোছাটা বাছার জন্য এই যে শক্ত অংশটা দেখছেন এটা ফেলে দিতে হবে। আমার হাতে সব কষ জড়িয়ে গেছে। তেউজের হাতে দাও জড়াইছে। হ্যাঁ, সব কালো হয়ে গেছে এই যে কষে। দেখো কেরম কষ জড়ি কালো হয়ে গেল মা। একটু তেল দিয়ে আসতে হয়তো হাতখানে। সে কি কাঁঠাল? এখন একটু জড়িনি, তারপরে বলছো আমাকে। তো দেখেন আমাদের এই ফুলগুলা বাছার পরে কত সুন্দর লাগছে। তো আমাদের কলার মোচাটা সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তো এই কলার মোচার ভিতরে আমরা এখন 2 পিস আলু দেব। আর এই কলার মোচা সম্পূর্ণটা সিঙ্গারা বানাবো না, কিছুটা মা রান্না করবে আর কিছুটা আমরা সিঙ্গারা বানাবো। আর সিঙ্গারা তো আলু লাগে, আলু তো দিতেই হবে, তাই আলু দুটো ছিলে নেব। আর হ্যাঁ, এর সাথে কিন্তু আমি আরো 2 পিস মাংস দিব কুচি কুচি করে কেটে, যাতে আরো স্বাদটা বেশি হয়। মাংস দিলে তো আরো স্বাদ বেশি হওয়ারই কথা, তাই না? তো কলার মোচার সিঙ্গারা বানানোর জন্য প্রথমে কলার মোচাটা আমি ভালো করে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি। তো ভাপ দেওয়ার পরে এখানে মশলাপাতিগুলো কাটা আমার শেষ। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। আমার কুচি করে রাখা মাংসটা তেলে দিয়ে দিব। তো এবার আলুটা মাংসের ভিতর দিয়ে দেব। তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো হালকা নাড়াচাড়া করার পরে আমি মশলাপাতিগুলো এবার দিয়ে নেব। তো এবার দিয়ে দিব মরিচ কুচি, সাথে দিয়ে দিব রসুন কুচি, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিব স্বাদ মতন লবণ, সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি আর জিরা গুঁড়া, দিয়ে দিব পরিমাপ মতন হলুদের গুঁড়া। তো এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে কলার মোচা। তো এখন আমি কলার মোচাটাকে দিয়ে দিব। এবার আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে আমার সিঙ্গারার পুরটা রান্না করা শেষ হয়ে দিকে। তো এখন আমি সিঙ্গারার পুরটা উঠাই নিব। তো দেখেন কত সুন্দর হয়েছে। সিঙ্গারার আটাটা মাখানোর জন্য আমি এখানে কালি জিরার পরিমাপ মতো লবণ দিয়ে নিয়েছি, সাথে এবার আমি আটাটা দিব। তো এবার আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ছানবো ময়দাটা। ও, আটার ভিতরে তেল দিচ্ছ কেন? তেল দেওয়ার কারণে এই যে সিঙ্গারার আটাটা ভালো হবে, বুঝো, একটু মচমচে ভাব আসবে। তেল দেওয়ার পরে ময়দাটা এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি এই ময়দার ভিতর পরিমাপ মতন পানি দিয়ে ভালো করে ছেনে নিব। তার ময়দাটা মাখানো শেষ, এইদিকে মা রুটিটা বেলে নিচ্ছে সিঙ্গারার জন্য। তো এদিকে আমার সিঙ্গারা গুলো বানানো প্রায় শেষের দিকে, আর 2টা সিঙ্গারা হলেই বানানো শেষ হয়ে যাবে। তো মা আমাকে অনেকটা হেল্প করছে, করার পরে একটু কাজে চলে গেছে, এখন আমি একাই।
তো এই যে দেখেন আমার সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে, আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে। এখন কড়াই গরম কড়াই আমি তেলটা দিয়ে নিব। তো এই যে দেখেন আমি কি সুন্দর করে সিঙ্গারার শেপ দিয়েছি। তো সিঙ্গারাগুলো আমার ভাজা শেষ, তো এগুলো আমি উঠাই নিব এখন। তো এইভাবে আবারও আমি তেলের ভিতরে দিয়ে দিব সিঙ্গারাগুলা। তো দেখেন আমার সিঙ্গারাগুলা কত লোভনীয় হয়েছে। তো এই যে আমার সিঙ্গারাগুলা বানানো শেষ, একদম চলে এসেছি খাওয়ার কাছে। তো এখন তেভেজকে প্রথমে দিব, আর কেমন হয়েছে তেভেজ সেটা আপনাকে বলবে। তো নাও তেভেজ খাই, বলো কেমন হয়েছে। সিঙ্গারাটা অনেক সুন্দর হয়েছে। তো এই সময় নাফিস অনেক ফিনিশ করছে। নাফিজ আসলে এবার নাফিজকেও বানিয়ে খাওয়াবো, তুমি খাও এখন। আচ্ছা। তো আজকের মতন এইখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।